কই তুমি আই? আর তুমি এখানে? তোমারে মুই হাঙ্গা জায়গায় খুঁজতে আছি, এই রুম ওই রুম সবখানে খুঁজি, তুমি এখানে কি করো? হয় মুই এখানে আসমা, এখানেই নামাজ পড়িয়া বইয়া রইলাম। নামাজ তো শেষ হয়ে গেছে কোন সময়, তুমি এখানে কি করো এখনো বইয়ে রয়েছে কি লেগে? বুঝলাম না। হ, নামাজ তো শেষ হলাম, কিন্তু বইয়া বইয়া চিন্তা করতে আছি আসমা, জীবনে কত না ভুল করলাম। এই দুনিয়াতে আসার পরে দিয়া বয়স যখন হয়েছে, নামাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আসলে গুরুত্ব সহকারে নামাজ কখনোই আদায় করতে পারলাম না। তো সেজন্যই ভাবছি এই রমজান মাস এখন নিয়ত করে ফেলেছি, আর নামাজ ছাড়বো না, নামাজ ইনশাল্লাহ পড়বো। তবে একটা কথা তোমাকে বলি আসমা, এই দুনিয়াতে চিরদিন কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। হয় মিয়া, তুমি ঠিকই কইছো, আসলে মগো নামাজ পড়া উচিত। মোরা তো কবে মরে যায় কেতেরি না আল্লাহ জানে, কত আত্মীয় স্বজন কত মানুষ মারা গেছে। ঠিকই কইছো, নামাজ পড়া উচিত। হাসাই কইছো, থাকতে তো পারবো না, তাই আসো দুইজনে একসাথে আমরা নামাজ আদায় করব। আসো, আজ থেকে আর নামাজ আমরা ছাড়বো না, এই প্রতিজ্ঞাই করবো ইনশা আল্লাহ। আল্লাহ। কি বলো তুমি? ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের মেয়ে আছে না, ওদেরকেও বলবা যে নামাজ পড়তে, নামাজ ছাড়া কোনো গতি নাই। ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ প্রত্যাশাই থাকবো, এবং সবাই, সকল অডিয়েন্স যারা আছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা যতদিন বেঁচে থাকতে পারি নামাজ যাতে না ছাড়ি, নামাজ যাতে ছুটতে না পারি। আর যদি তোমাকে বলি, আমার যদি কোনো শয়তানের ফাঁদে পড়িয়া হোক, বা এমনিতেও যদি কোনো প্রকারে আমি নামাজে অলসতা, তখন তুমি আমাকে কোনো প্রকারে কোনো অজুহাত শুনবা না, যেভাবেই হোক আমাকে ডেকে আমাকে নামাজ পড়াইবা। এবং তুমি, তারপরও যদি না শোনা হলে পিরান যাইবে? না পিডান যাইবে না, তবে নামাজ পড়ার জন্য ব্যাপক পরিমাণে তাগিদ দিতে হবে। প্রয়োজনে ভাত দেওয়া বন্ধ করে দিবা, খানা বন্ধ করে দিবা। তাতে যদি কাজ না হয় তা তাহলে তো বিরাম হয়। রমজান মাস না খেয়ে তো থাকতে পারবোই, সমস্যা নেই, কিন্তু তবুও চেষ্টা করব যাতে আমরা নামাজ পড়তে পারি। তো ইনশাআল্লাহ। সেভাবে আমরা থাকবো আল্লাহ চাহে তো। কি বলো তুমি? আমাদের পরিবারকেও আমরা সেভাবে গুছাবো, কি বলো? ইনশাআল্লাহ। হুম। ইয়েস। তাহলে কেমন ভাবে নামাজ পড়তে হবে সেটা একটু আমি একটু দেখাই হ্যাঁ, অবশ্যই দেখো। নাকি? কিভাবে নামাজ পড়তে হবে, নামাজের সহি শুদ্ধটা কি, একটু দেখাই তাহলে। ওকে। তাহলে তুমি আমি একটু, এখানে হ্যাঁ। বসো, আমি দেখাই। এই নিয়ে তোমার সহি শুদ্ধ করে নামাজ পড়া না? নামাজের মধ্যে এদিক তাকাও ওদিক তাকাও, আবার আমার দিকে তাকাও, আমি তো খালি বসে বসে দেখতে আছি যে তুমি কি বেল নামাজ পড়তে আছো। এই সহি শুদ্ধ করে নামাজ পড়া? হ্যাঁ। আবার এরকম, আবার আমি জিজ্ঞেসি তোমার কি কি, তুমি দেখো কিছু না। এই নিয়ে তোমার সহি শুদ্ধ করে নামাজ পড়া? হ্যাঁ। এরকম করে নামাজ শেখাবো? এরপরে হ্যাঁ। থেকে আমি এরপরে থেকে আমি সহি শুদ্ধভাবে নামাজ পড়বো, সত্যি তো? দেখাবো না। হ্যাঁ। তুমি তো হাই, নামাজের মধ্যে এদিক ওদিক তাকাও কেন? আমার এরকম শিক্ষা, এরকম শিখাবেন নামাজ। আচ্ছা, হাই গাইস। আসলে আমরা নামাজে দাঁড়িয়ে অনেকেই দেখছি এদিক ওদিক তাকাই, তাকায় নামাজ পড়ি। তো সহি শুদ্ধভাবে নামাজ পড়তে গেলে আসলে এদিক ওদিক তাকানো যাবে না, একেবারে সুন্দরভাবে আহকামুল হাকিমিনের দরবারে আমরা দাঁড়িয়ে নামাজ পড়তেছি। তো আমাদের মন ধ্যান খেয়াল সবকিছু আল্লাহর দিকে থাকবে। তো বর্তমান দুনিয়াতে যদি একজন ওসি ডিসিএসপির সামনে, এমপি মন্ত্রীর সামনে আমরা দাঁড়াই, আমরা এদিক ওদিক তাকাই না, গাল চুলকাই না, শরীর চুলকাই না, সোজা হয়ে দাঁড়ায় থাকি, একদম সোজা হয়ে দাঁড়ায় থাকি। আর সারা বিশ্বজাহানের মালিক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা নামাজে দাঁড়াবো, তাহলে আমাদের কতটা যত্ন ভদ্র সহকারে দাঁড়াতে হবে, কতটা নরম ভাবে দাঁড়াতে হবে,
সেটা মানে অবশ্যই আমাদের মনে মনে ভাবতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন। অবশ্যই মনে মনে ভাবতেছে, এবং এটাই সত্য, আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন। দেখতেছেন। তো তার সামনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়তে গেলে অবশ্যই ভদ্রতা বজায় রেখে নামাজ পড়বো। এবং যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে অন দিবেন। করে দিবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।